হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ফ্লাফি জাপানিজ প্যানকেক। এই প্যানকেকটি খেতে খুবই মজার হয়। তুলার মতো নরম তুলতুলে আর অল্প উপকরণ এবং খুব ঝটপট অল্প সময়েই এই প্যানকেকটি তৈরি করা যায়। সকালবেলা ব্রেকফাস্টে আমরা এই প্যানকেকটা রাখতে পারি। স্পঞ্জ কেক বানানোর জন্য আমাদের ডিম লাগবে। ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট বাইরে বের করে রাখতে হবে। ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। আমি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি কুসুম আর সাদা অংশ। এই কুসুমের সাথে আমি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ তেল, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, চিনি 2 টেবিল চামচ, লবণ 1 চিমটি। এরপর আমি এখানে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। মেশানো হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে হাফ কাপ নিয়ে নিলাম ময়দা আর 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি বেকিং পাউডার। নিয়ে খুব ভালো করে চেলে ময়দাগুলোকে এই ডিমের সাথে মিশিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। মেশানো হয়ে গেলে আমি ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব 2-3 মিনিটের মতো। 3 মিনিট পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। চিনি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে বিট করব, যাতে ডিমের সাদা অংশটা অনেকটা ফ্লাফি হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণের সাথে এটাকে অল্প অল্প করে নিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। খুবই আস্তে আস্তে এটাকে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। অল্প অল্প করে নিয়ে তারপর মেশাতে হবে। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা প্যান চুলায় দিয়ে দিলাম একদম লো মিডিয়াম আঁচে। তারপর অল্প কিছু তেল আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পর আমি এখানে আরও কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আলতো হাতে উল্টিয়ে নিতে হবে। উল্টানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি প্যানকেকটা নামিয়ে নিব। আমি উপর দিয়ে কিছু আইসিং সুগার দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাস রেডি হয়ে গেল এই মজার প্যানকেক। এই প্যানকেকটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। এই প্যানকেকটি বাচ্চাদের টিফিনে অথবা সকালবেলা ব্রেকফাস্টে রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমার পেজ ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।